হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম নেক্সট জেন ইবিআই এর পরবর্তী ক্লাসে। আমরা আজকে একটি তোমাদের বাংলা ক্লাস উপহার দিচ্ছি। আমাদের আজকের বাংলার টপিকটি হচ্ছে সবারই অপ্রিয় একটা টপিক, সেটা হচ্ছে সমাস। অপ্রিয় এই অর্থে বলছি যে আমরা সাধারণত এই টপিকটি কি স্কিপ করার ধান্দায় থাকি, যে কিভাবে এই টপিকটি আসলে আমরা পাশ কাটিয়ে চলে যেতে পারি। এর প্রধান কারণ হচ্ছে আমরা এটা মনে করি যে এটা একটা কঠিন টপিক, কিন্তু আজকে তোমাদের সামনে এটা প্রমাণ হয়ে যাবে যে সমাস আসলে একটা সহজ টপিক। এই সহজ কথাটি লুকিয়ে আছে সমাসের নিজের নামের মধ্যে। সমাস আসলে কি? সমাসের কাজ কি? সমাসের প্রধান কাজই হচ্ছে সহজ করা, সংক্ষেপ করা, সুন্দর করা। কিভাবে সেটা কাজ করে এটা আমরা দেখে নিচ্ছি এখন। তো আমি এখন এখানে লিখছি সভা। সকলেই নিশ্চয় সভা চিনো। সভা কি? একটা জমায়েত। তো সভা আসলে কেমন হতে পারে? সভা সভা হতে পারে রাজনীতিবিদদের সভা, হতে পারে কৃষিবিদদের সভা, হতে পারে শিক্ষার্থীদের সভা, নানা ধরনের সভা আছে। এখন এদের মধ্যে একটা বিশেষ সভা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের সভা। তো আমি এই সভাকে ব্যাখ্যা করতে গিয়ে আমাকে একটা বাক্যের অবতারণা করার প্রয়োজন হচ্ছে। কিন্তু আমি যদি এটাকে এখন একটু সংক্ষেপে নিয়ে আসি, তাহলে দেখো তো আমি এটাকে রাজসভা লিখতে পারি কিনা। তো আমি যখন কথাটি বলছি রাজসভা, তখন কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে রাজসভা মানে যেখানে নিশ্চয়ই এ, রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন থাকবে। রাজাদের আমল হলে রাজা থাকবে, এখন বর্তমান আমল থাকলে প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি থাকবে। তো তেমন একটা সভা। তো আমরা একটা বাক্য থেকে দেখো, রাজকার্যের জন্য যে সভা, এই বাক্যটিকে আমরা না বলে আমরা শুধু বলছি কি রাজসভা। তাহলে একটা বড় একটা বাক্যকে আমরা যে যে সংক্ষেপে আনছি, এই যে প্রক্রিয়া, এই যে পদ্ধতি, একে আমরা বলছি সমাস। এমন করে যদি আরেকটা শব্দ আমি বলি যে মাছি, তাহলে মাছি তো সকলেই চিনো। আমাদের কি প্রকৃতিতে নানা ধরনের মাছি আছে না? নোংরা মাছি, খাবারে নোংরা করে এমন মাছি, আবার ভন ভন করে এমন মাছি। কিন্তু একটা বিশেষ মাছি আছে না যেটার সঙ্গে মধুর সম্পর্ক আছে? কি করে তারা বলো তো? মধু সংগ্রহ করে। তো আমরা মূলত বলি যে আমরা বলি কি মধু সংগ্রহ করে যে মাছি। তো আমরা বারবার যদি মধু সংগ্রহ করে যে মাছি এটা বলি, তাহলে কি বাক্যের সৌন্দর্য নষ্ট হয়, আমাদের সংলাপের সৌন্দর্য নষ্ট হয়। তো এই সৌন্দর্য সংরক্ষণে আমরা যেটা ব্যবহার করি, একে সংক্ষেপে বলি কি বলতো? মৌমাছি। কি বলি? মৌমাছি, তাই না? তো এই যে একটা বাক্য থেকে যে একটা শব্দ তৈরি করছি, একটা বাক্য থেকে একটা পদ তৈরি করছি, এই পদ্ধতি বা এই প্রক্রিয়ার নামই হচ্ছে সমাস। তো আমরা এখন সমাসের কিছু মানে প্রাথমিক কিছু নাম জেনে নিই যে একটা সমাস আসলে কিভাবে গঠিত হয়। তোমরা দেখবে যারা এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী আছো, তোমাদের প্রশ্নপত্রে একটা কথা লেখা থাকে বাংলা দ্বিতীয় পত্রতে, সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস লিখো। তো ব্যাস বাক্যটা কি আমরা এটা একটু জেনে নিই। ব্যাস বাক্যটা হচ্ছে আমাদের যেই বাক্যটা থেকে আমাদের কি আমাদের একটা পদ উৎপন্ন হচ্ছে, আমরা যে বাক্যটাকে সংক্ষেপ করছি, সেটাই হচ্ছে আমাদের একটা বাক্য, সেটাকে আমরা বলছি ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। এবং এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। ওকে, এটা থেকে যেহেতু সমাস উৎপন্ন হয়, অনেকে একে সমাস বাক্য বলে থাকেন। তো এই বাক্য থেকে, এই বাক্য প্রসূত যে পদটি আমাদের কাছে এখানে তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি সমস্ত পদ। কি বলছি? সমস্ত পদ। তাহলে আমাদের কাছে সমস্ত পদ আছে উপরের বাক্যটি থেকে রাজসভা, এবং দ্বিতীয় বাক্যটি থেকে মৌমাছি। তো এই যে একটি বাক্যকে, একটি বড় বাক্যকে যে সংক্ষিপ্ত করার যে পদ্ধতি, তাহলে এর মাধ্যমে কি আমরা সমাজের কি কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম না? তাহলে সমাজ আসলে কি কি কাজ করে থাকলো, আমরা একটু সংক্ষেপে এটা দেখে নিই। সমাজ আমাদের করলো প্রথমে সংক্ষেপণ।
আরেকটি কাজ করলো সমাস, সেটা করলো পদের মিলন। এবং কি করলো? সহজীকরণ। দেখো তো বন্ধুরা, তো সমাসের মাধ্যমে আমাদের এই ৩ টা কাজ আসলে হচ্ছে কিনা? তাহলে কি আর মনে করার কোনো দরকার আছে যে সমাস এই শব্দটা বা এই টার্মটা আমাদের কাছে কঠিন কিনা? তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসলে সমাস কয় প্রকার, কি, কি এবং বাকি সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলা পেতে তোমরা নেক্সট জেন ইবিআই এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ রেখো। ধন্যবাদ সকলকে।